সুদ খাওয়া দুনিয়া বরবাদ করা, আখেরাত বরবাদ করা। ব্যাখ্যা চাইতে পারেন, হুজুর দুনিয়া বরবাদ কিভাবে একটু বুঝান। আগে আখেরাতেরটা বলি। আখেরাত বরবাদ তো সহজে বুঝছেন যে আখেরাতে শাস্তি। দুনিয়া বরবাদটা কিভাবে? আপনার সুদী লেনদেনে কে লালিত পালিত হচ্ছে? আপনার স্ত্রী, আপনার সন্তানরা। ওদের জীবনটাও আপনি ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন। এটা হলো দুনিয়ার বরবাদি। সহিহ বুখারীর বর্ণনা 2766 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবুস সাবআল মুবিকাত। নবীজি বলেন 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকো। কয়টি ধ্বংসাত্মক অপরাধ? ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ। সাহাবীগণ বললেন, হুজুর 7টি ধ্বংসাত্মক অপরাধ কি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, 1 নাম্বার আশিরকু বিল্লাহ, শিরিক করা, আল্লাহর সাথে শিরিক করা। এটা ধ্বংসাত্মক অপরাধ, এটা অমার্জনীয় অপরাধ, এটা ক্ষমার অযোগ্য অপরাধ। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া শিরিক, আল্লাহ ছাড়া কোন কবরে সেজদা দেওয়া শিরিক, মাজারে সেজদা দেওয়া শিরিক, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া শিরিক, আল্লাহ ছাড়া যে কাউকে সেজদা দেওয়া শিরিক, নবীজিকে সেজদা দেওয়া শিরিক, অলিকে সেজদা দেওয়া শিরিক, নবীর কবরে সেজদা দেওয়া শিরিক, অলির কবরে সেজদা দেওয়া শিরিক। শিরিক এটা অমার্জনীয় অপরাধ। ইন্তেকালের 5 দিন আগে, কয়দিন আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের 1075 নম্বর হাদিস, নবীজি বলেন, আমার উম্মত শোনো, আমি তোমাদেরকে কঠিনভাবে নিষেধ করে যাচ্ছি, তোমরা শিরিক করবা না। আনহাকুম আনিশ শিরকি, আমি তোমাদেরকে শিরিক থেকে নিষেধ করছি। জানো কি হইছে? অতীতের যুগের মানুষের মধ্যে ভালো মানুষ মারা গেলে তারা তাদের কবরগুলাকে সেজদার স্থান বানাইতো। সাবধান, আমি নবীর কবরকে সেজদার স্থান বানাও না। কথাটা ইন্তেকালের 5 দিন আগে বলছে। আর ইন্তেকালের দিন একটা বলছে, এটা হলো 5 দিন আগে। ইন্তেকালের দিন একটা বলছে, সহিহ বুখারীর বর্ণনা, নবী ইন্তেকালের দিন এইভাবে চেহারা মুবারকের উপর একটা কাপড় দেওয়া। হঠাৎ ইন্তেকাল যখন করবে এর একটু আগে কাপড়টা সরাইছে, সরায় বলতেছে, আমার উম্মত শোনো, ইহুদি খ্রিস্টানরা তাদের নবীদের ওলিদের কবরদেরকে সেজদা, কবরকে সেজদার স্থান বানিয়েছে। সাবধান, তোমরা কিন্তু আমার কবরকে সেজদার স্থান বানাবো না। এইটা বইলে একটু পরে দুনিয়া থেকে বিদায় নিছে। শিরিক করতে নবীর নিষেধ। কয় অপরাধ ধ্বংসাত্মক? 7 এই হাদিসে। 1 নাম্বার শিরিক করা, 2 নাম্বার ওয়াসসিহরু, জাদু করা। জাদু শত্রুরেও করেন না। আপনার শত্রু যে, ওরেও জাদু করেন না। মনে করেন আপনার একজন শত্রু আছে, এখন ওরে আপনি একটা থাপ্পড় দিবেন অথবা জাদু করবেন, দুইটা অপশন আছে। কথার কথা, থাপ্পড় দেওয়া ঠিক না, আপনি থাপ্পড়টাই দিয়েন, জাদু করেন না। পরিবারের শেষ করে দিয়েন না। কোন পরিবার, কোন ঘরে যদি জাদু প্রভাব মনে হয় আপনাদের, ওই ঘরে সূরা বাকারা পড়তে বলেন। মেয়েটার বিয়ে হচ্ছে না, মেয়েটাকে সূরা বাকারা পড়তে বলেন। যে ঘরে জাদুর প্রভাব মনে হচ্ছে, ওই ঘরের সব সদস্যদেরকে সূরা বাকারা পড়তে বলেন। হাদিসে আসছে লা তাস্তাতিউহাল বাতলা, যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত হবে, জাদুকরেরা যুদ্ধ করতে থাকে আর সূরা বাকারাও তাদের সাথে মোকাবেলা করতে থাকে। সূরা বাকারা জিতে যাবে, জাদুকরেরা হেরে যাবে। তাহলে 1 নাম্বার শিরিক করা, অমার্জনীয় অপরাধ, ধ্বংসাত্মক অপরাধ। 2 নাম্বার সিহর করা, জাদু করা। 3 নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কাউকে হত্যা করা। আমাদের বাংলাদেশে হত্যাকাণ্ড তো এখন সহজ বিষয় হয়ে গেছে। একজন হত্যা করে 50 জন ভিডিও করে, 50 জন ভিডিও করে ছাড়ার জন্য। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাতালা উসফুরান আবাসা আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। কোন ব্যক্তি যদি একটা চড়ুই পাখিকে অন্যায়ভাবে হত্যা করে, চড়ুই পাখি ও হত্যাকারীর বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নালিশ করবে, মামলা করবে, আল্লাহ আমাকে এই লোকটা হত্যা করেছে কেন, আমি বিচার চাই। আমারে যদি বিসমিল্লাহ বলে জবাই করে খেয়ে ফেলতো, আমার আফসোস ছিল না, কারণ আমি তার জন্য হালাল। কিন্তু আমাকে অনর্থক কেন হত্যা করলো, আমি চড়ুই পাখি আপনার কাছে হত্যাকারীর বিচার চাই। এটা গল্প না, এটা নাসাইর বিশুদ্ধ হাদিস, সনদ সহিহ। তাহলে চড়ুই পাখি হত্যা করলে ছাড়ে না, মানুষ হত্যা করলে কি হবে? তাহলে গেল 3 নাম্বার। 1 শিরিক করা যাবে না, 2 সিহর করা যাবে না, 3 মানুষ হত্যা করা নিষেধ। 4 ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। বলছিলাম না 7টা ধ্বংসাত্মক অপরাধ, এই যে 4 নাম্বার সুদ খাওয়া। সুদ খাইলে দুনিয়া বরবাদ,
আখেরাত তো বরবাদ আছেই। দুনিয়াতে যাদের জন্য খাইতেছেন ওদের জীবনটা আপনি কঠিন এক বিপদের সম্মুখীন করে যাচ্ছেন। অভিভাবক যারা আছেন, আপনি সুদের কারবার করেন না, আপনি কার জন্য করতেছেন? যার জন্য করতেছেন আপনি মারা যাওয়ার পর। আগে তো মোটামুটি মনে করতো মানুষ মারা গেলে যে হারে অমুকে মারা গেছে, একটু কষ্ট পাইতো, এখন আর অত মনে করে না। সকালে মারা গেছেন, বিকালে আপনার ঘরে টিভি দেখবে সবাই, বলবে বাচ্চাদেরকে সামাল দেওয়া যাইতেছে না তো, টিভিতে কার্টুন ছাড়ছে। কেন? আর বাচ্চাগুলা জ্বালাইতেছে, বাস টিভি দেখা শুরু হয়ে গেছে, মৃত ব্যক্তির ঘরে টিভি চলা শুরু হয়ে গেছে। আগে তো মানুষ মানুষে খুব মনে করতো, আরে একসাথে নামাজ পড়ছি, কতদিন একসাথে আসছি, অনেক মনে করতো। এখন আর না। আপনারে একদিন ওই মাটি দিয়ে আসবে, আসার পরে আপনার ছেলে মেয়েরা শুরু করবে হিসাবের কাজগুলা সেরে ফেললে ভালো হয়, কাজগুলা সেরে ফেললে ভালো হয়। বাস আপনার সুদি বলেন মূলধন বলেন হিসাব শুরু হয়ে যাবে। 2-3 দিন আপনারে কয়েকদিন একটু মনে করবে। আপনার স্ত্রী 4 মাস 10 দিন মনে রাখবে, যেহেতু নিয়ম এই জন্য মনে রাখতে পারে। তাও ইদানিং খালে ওই রমণীরা 4 মাস 10 দিন আর অপেক্ষা করে না, আগে আগে বের হয়ে যায়, যদি এটা জায়েজ নেই। এরপরে খাল্লি বাল্লি খালাস, কে আপনি, কোথায় আপনি, কে আপনি ছিলেন, এই এলাকার কে ছিলেন? 1 বছর পরে এলাকাবাসীর কেউ আপনার মনে করবে না, আপনি যে এলাকার কেউ ছিলেন এটাই সবাই ভুলে যাবে। আমি আমারও বলছি, আমি মারা যাওয়ার পরে ঠিকই অবস্থা হবে, কেউ মনে রাখবে না, কেউ কাউকে মনে রাখবে না। আপনার কবরে আমি যাব না, আপনারটাতে আমি যাব না, আর আমারটাতে আপনি যাবেন না, এটাই চূড়ান্ত সত্য কথা। সুদ খান তাও মরতে হবে, সুদ খান না তাও মরতে হবে, কিন্তু আপনি দুনিয়াতে কি করে গেলেন বিষয়টা। তাহলে 4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া, এটা করেন না। 5 নাম্বার ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। এটাও আমাদের সমাজে আছে। ভাই মারা গেছে, ভাতিজা ভাতিজি আছে কয়েকজন, কলমের খোঁচায় কেমনে জানি বুদ্ধি খাটা ভাতিজা ভাতিজির সম্পদগুলা আত্মসাৎ করে ফেলে। কিছু আত্মসাৎ করে, আবার কিছু রেখা দেয় যেন এলাকাবাসী বুঝতে না পারে। এবার এলাকাবাসী যখন বুঝতে না পারে, হ্যাঁ আবার মনে মনে বলে আল্লাহ বাঁচাইছে, বাইচে গেছি। আল্লাহ বলে বাঁচাইছে, বলে আল্লাহ বাঁচাইছে, আলহামদুলিল্লাহ বাইচে গেছি। বাস ভাড়া 20 টাকা না দিয়া যখন বাসের নামে, অসংখ্য মানুষ আছে এমন, বাস ভাড়া 20 টাকা দেয় না, কন্ট্রাক্টরের ধোকা দিছে, আজকে কন্ট্রাক্টর বুঝে নাই 20 টাকা দেই নেই, আল্লাহ বাঁচাইছে। না, আল্লাহ আপনি মরছেন, আপনি বাঁচেন নাই। মসজিদের জুতা চুরি করে জুতা চুর ধরা না খাইলে মনে করে কি বাইচে গেছি, না বাঁচেন নাই, আপনি মরছেন। কেমনে বাঁচলেন? সারা জীবন সেজদায় পড়ে থাকলেও জুতাওয়ালা আপনারা মাফ না করলে আল্লাহ আপনারা মাফ করবে না, তা আপনি বাঁচলেন কোথায়? এতিমের সম্পদ যারা পেটে খায় তারা আগুন খায়। বলেন এতিমের সম্পদ যারা খায় কি খায়? 4 পারা 17 নাম্বার পৃষ্ঠা শেষের দিকে আছে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা পেটের মধ্যে আগুন খায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা আরাদতা আইয়ালিনা কলবুকা ফামসাহ রাসাল ইয়াতীম, তুমি যদি চাও তোমার মনটা নরম হোক তাহলে এতিমের মাথায় হাত বুলাও, তোমার মন আল্লাহ নরম করে দিবে। উচিত ছিল আপনার মন নরম করা, আপনি এমন নরম করছেন মন, মাথায় হাত রেখে মনটা নরম করছেন, করার পর আসো আব্বু আসো, চাচায় ভাতিজারে বুঝায়, ভাতিজিরে বুঝায় আসো আসো আসো, এখানে একটা সাইন দাও, ও তোমার আব্বাই কি জানি কইরা গেছে, এখানে একটা সাইন লাগবে, সাইন নিয়া কাম গটাই দিস। এই গেল 5 নাম্বার। 6 নাম্বার ওয়াতাওয়াল্লি ইয়াউমা যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা, এটা নিষেধ গর্হিত অপরাধ। 7 নাম্বার ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। এলাকার একটা মেয়ের বিয়ে ঠিক হয়েছে ভালো জায়গায়, এলাকার একজন ছেলে পক্ষকে ফোন দিছে, আসসালামু আলাইকুম, আপনার ছেলের সাথে অমুক এলাকার মেয়ের বিয়ের কথা, আগামী শুক্রবারে বিয়ে ফাইনাল। সবকিছু জানছেন তো মেয়ের? কি জানবো? সব বলে নাই। আরে কি বলবে? সবকিছু যাই না শুনে আগান নাই। আরে কি জানবো বলবেন তো? যেহেতু বিয়ে পাকাপাকি হয়ে গেছে আর কি বলার আছে, আচ্ছা রাখি, আসসালামু আলাইকুম। কি হলো বলেন, কি হবে? বিয়ে ভাঙ্গক বা হোক, একটা কঠিন ব্যস্ত লাগবে। নবী বললেন কসফুল মুহসানাত, মেয়েটা আসলে ভালো, এলাকাবাসীও বলে ভালো, এই যে আপনি মিথ্যা অপবাদ দিলেন, আপনি দুনিয়াতেও লাঞ্ছিত হবেন, আখেরাতেও লাঞ্ছিত হবেন। বলেন এই 7 অপরাধের মধ্যে সুদ খাওয়া আসেনি? তাহলে সুদ খাওয়া দুনিয়া ধ্বংস করা, আখেরাত ধ্বংস করা। আল্লাহ হেফাজত করেন।